5ই আগস্ট 2024 আমাদের যে স্বাধীনতা দান করেছেন, ওই স্বাধীনতাকে যদি আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে অবশ্যই সমস্ত ইসলামিক দলগুলি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নির্বাচনে আসতে হবে এবং সবাই ঐক্য হয়ে যদি এক প্ল্যাটফর্মে এসে আমরা যদি নির্বাচন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। সর্বত্র সকল ইসলামিক দলগুলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম সহ সকল ইসলামী দলগুলি চাইতেছে যে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আগের যে স্বৈরাচারী শাসন, তারা স্বৈরাচারী অবস্থা করেছে, তারা ভোট চুরি করেছে, কারচুপি করেছে, তারা যেই অবস্থা সৃষ্টি করেছে এটা আর করতে পারবে না। এই জন্য কিছু স্বার্থান্বেষী লোক যারা জবরদখল করতে চায়, যারা ক্ষমতায় না যেয়েই মানুষদেরকে মারতেছে, মানুষদেরকে কতল করতেছে, তারা লুটতারা, চাঁদাবাজি, লুণ্ঠন, খুন, ধর্ষণ, তারা টেন্ডারবাজি করতেছে, তারা ক্ষমতা দখল করার জন্য তারা পিআর পদ্ধতি চায় না। আমি সকল ইসলামিক দলগুলিকে এবং উম্মতে মুহাম্মাদি বাংলাদেশের সমগ্র মুসলমান জাতিকে আমি বলবো, তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকো। আমরা সকলে পিআর পদ্ধতিতে ভোট হোক, এটা আমরা চাই। এটা আমাদের সকলের প্রাণের দাবি। আমাদের এই 2024 সালের আগস্ট মাসের যেই জুলাই অভ্যুত্থানের যেই আমাদের স্বাধীনতা, এই জুলাই অভ্যুত্থানের স্বাধীনতাকে রক্ষা করার জন্য পিআর পদ্ধতি ভোট ছাড়া বিকল্প কোনো ভোট হবে না ইনশাআল্লাহ। আমরা সকলেই এই পিআর পদ্ধতিতেই ভোট চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির এবং নায়েবে আমির তারাও বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে ভোট চাই, এবং জামাত ইসলামের সকল নেতাকর্মীরা তারাও বলেছেন পিআর পদ্ধতিতে ভোট হোক। এটা এই বিষয়ে আমরা ঐক্যমত, আমরা এক। তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, বাংলাদেশে যে সুশৃঙ্খল করতে হয়, বাংলাদেশকে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, খুন, ধর্ষণ এগুলো যদি বন্ধ করতে হয়, বাংলাদেশের মধ্যে যেই বিনা ভোটে যারা রাষ্ট্র দখল করেছে, যারা ভোট গণমানুষের যেই একটা তারা হরণ করেছে, মানুষের অধিকার, ভোটাধিকার যারা হরণ করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই স্বৈরাচারী অবস্থাকে পাল্টানোর জন্য পিআর পদ্ধতি ছাড়া আর কোনো অবস্থা নাই। তাই আমরা এটাই আহ্বান জানাবো, আমাদের সকলের এটাই দাবি যে পিআর পদ্ধতিতে আমরা ভোট চাই। আরেকটি কথা শুনে আমরা খুবই আনন্দিত যে আমাদের যেই রেমিটেন্স যোদ্ধারা বাহিরে বিদেশে আছে, তারা